সুমনদের ঘরের দেওয়াল ভেঙে সেটা একটা চায়ের দোকানের মতো করে বানানো হলো। সবাই মিলে দোকানের সরঞ্জামাদি সাজাতে থাকলো। আরে ভাবি, এ কি করছেন আপনারা? ঘরটা ভেঙে ফেলেছেন? জি ভাবি, ঘর ভেঙে চায়ের দোকান দিলাম। খুব ভালো কাজ করেছেন। আপনি তো অনেক ভালো চা বানান। দেখবেন আপনার চায়ের দোকানে মানুষের অভাব হবে না। জি ভাবি, দোয়া করবেন। ও, কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? আগে আপনার ওখানে প্রায় প্রতিদিনই বিনামূল্যে চা খেতে যেতাম, কিন্তু এখন থেকে তো আর তা করতে পারবো না। কি যে বলেন না ভাবি, আপনার কাছ থেকে টাকা নেব কেন? না না, আমি আপনার ব্যবসার ক্ষতি করতে পারবো না। তাহলে আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। আচ্ছা বেশ, তাহলে আপনি 1 কাপ চায়ের দাম দিয়ে 2 কাপ চা খাবেন। 1 কাপ চা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ ভাবি, আমি আপনার চায়ের দোকানের কথা সবাইকে বলবো। তখন দেখবেন আপনি দোকানে মানুষজনকে আর জায়গা দিতে পারছেন না। তাহলে তো খুবই ভালো হবে ভাবি। সত্যি আপনার সহযোগিতার কথা কোনোদিন ভুলবো না আমি। হলো তোমাদের সব গুছানো? সন্ধে হতে চললো প্রায়। আজকের মধ্যে সব গুছিয়ে শেষ করতে না পারলে কাল সকালে দোকান খোলা যাবে না। এই তো বাবা, আরেকটু বাকি আছে। এই তো সব গোছানো শেষ। এখন শুধু কাল দোকান খোলার অপেক্ষা। হুম, এই তো। এখন দেখতে ভালো লাগছে। সুমন, দোকানটাতে তালা লাগিয়ে দিয়ে ঘরে চলে আয়। আচ্ছা বাবা। পরের দিন সকালে সুমন দোকান খুললো, আর সুমনের মা চুলোয় চা বানানোর হাঁড়ি বসিয়ে দিলেন। মা, কোথায় সবাই? কেউ তো এখনো এলো না। আসবে আসবে, ধৈর্য ধর। নতুন নতুন দোকান খুললাম, একটু সময় তো লাগবেই মানুষের এই দোকানের খবর পেতে। কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? গফর মিয়ার দোকানে যাচ্ছি চা খেতে। শোনো, পাশের বাসার ভাবি চায়ের দোকান দিয়েছে। তুমি একবার তার হাতের চা খেয়ে দেখো, গফুর মিয়ার কথা ভুলে যাবে। কি বলো? মহিলা মানুষ নাকি আবার চাওয়ালি? দরকার নেই, গফর ভাইয়ের দোকানেই ভালো আমার কাছে। তোমার কাছে যদি ভাবির হাতের চা ভালো না লাগে, কথা দিলাম গফুর ভাইয়ের দোকানের 10 কাপ চা আমি নিজে তোমাকে খাওয়াবো। সত্যি বলছো? ঠিক আছে, যাই তাহলে, খেয়ে দেখে আসি কেমন।